গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে দেখো আমার গাছগুলো, মাশাআল্লাহ। আমার উস্তে গাছটা দেখো, মাশাআল্লাহ উঠে গেছে। এই যে আমার উস্তে গাছ, আর এটা তো মূলা গাছ, আর এই যে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছটা জানো, আমার মেয়ে না মানে খেলা করতেছিল রাস্তায়, তো তখন এই একটা ডাল পাইছিল, বুঝছো, সেই ডালটা আনছিল। তা এই ডালটা না আমি যে এই গাছে রেখে দিস, এই মানে এই টপের ভিতরে। এটা আমার আম্মুর বাসার, এটা আমার আম্মুর অ্যালোভেরা গাছ। তো আমার আম্মুর বাসায় এটা ছিল। তো তারপরে আমি ওই গাছটা মানে আমার আম্মু ওই ডালটা এর ভিতরে পুঁতে রাখছিল। ও বাবা, দেখি তাজা হয়ে গেছে অ্যালোভেরা গাছটা। তারপরে কি করলাম, ওই বড় টবটার ভিতরে লাগাই দিলাম। তো আমার বালতিটার ভিতরে মাটি দিয়ে লাগাই দিলাম। তো ওর ভিতরে আবার কিছু পাকা উস্তে ছিল, উস্তে এনে রাখছিলাম তো করলা, তো ওইগুলো পেকে গেছিলো। তো উস্তেগুলো আমি বিচিগুলোর ভিতরে ফালাই রাখছিলাম। তো ওই যে বিচি থেকে গাছ হয়ে গেছে, দুইটা গাছ হয়েছিল, একটা মরে গেছে আর একটা আছে। আর নুলা গাছে নুলার বিচি ফালাইছিল, তোমাদের ভাইয়া নুলা খেয়ে দেশে থেকে নুলা আনছিল, সেই নুলা গাছও হয়েছে। ওই যে দেখো কি সুন্দর, মাশাআল্লাহ। দেখছো ওই যে মোবাইলটা আর কি করবো, আমি মোবাইলটা ভালো করে একটা ভিডিও করতে পারি না। আর এই দেখো পুঁইশাকের ডালগুলো লাগাইছিলাম। তো এই যে পুঁইশাকের ডালগুলো মাশাআল্লাহ পাতা হয়েছে, দেখছো গাছ হয়ে গেছে। আর এই যে ধনে পাতা লাগাইছিলাম, এইখানে দুইটা গাছ বেঁচেছে আর সবগুলো মরে গেছে। আর এই যে এটার ভিতরে একটা গাছ বেঁচে আছে আর সবগুলো মরে গেছে। এটার ভিতরে কয়েকটা লাগাইছিলাম, আর এটার ভিতরে দেখো তিনটা ডাল বেঁচে আছে, সব মরে গেছে। ওইটার ভিতরে দুইটা ডাল বেঁচে আছে আর সব মরে গেছে। আর এই যে মাশাআল্লাহ এটার ভিতরে তিনটা গাছ বেঁচে আছে। তো ভাবতেছি এই গাছ থেকে আজকে পাতা ছিঁড়ে নিয়ে তরকারি রানবো। তো আজকে তো ডিমের ঝোল করবো, তো এইখান থেকে নিয়ে করবো। এখান থেকে দুই একটা পাতা ছিঁড়ে নিয়ে তরকারিতে দেবো, ভালোই হবে, একবারে টাটকা গাছ। আর এই দেখো আবার এই যে পুঁইশাক এনে আনছিলাম না, পুঁইশাক ভাজি করছিলাম, ডাল রেখে দিয়েছিলাম, লাগাইতে পারি না। পরশুদিন আনছিলাম, পরশুদিন পুঁইশাক ভাজি করছি। তো এখন এই ডালগুলো আনছি, এই যে এই টপে কিছু কিছু টপে একটা দুইটা করে লাগাই দেবো। আর এই যে দেখো আমি একটা ফুলের চারা আনছিলাম, কালকে বের হয়েছিলাম তো আসার সময় না, এই ফুলের চারাটা পেয়েছিলাম রাস্তায়। তো এই ফুলের চারাটা আনছি। এটা কি ফুল গাছ আমি জানি না। তো এটা এখন দেখি কোন টপের ভিতরে লাগাবো, চিন্তা করতেছি। এই ফুলটা আবার নতুন করে টপ বানাবো না, এখনকার মতো আপাতত লাগাই, তারপরে একটা টপ বানানো যাবে। এটা এখনো তো খুব ছোট্ট গাছ। এটা কি ফুল গাছ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমি না চিনি না এই ফুল গাছটা, আমি নাম জানি না। তোমরা একটু আমাকে জানাও তো এটা কি ফুল গাছ। ঝুম নেয় না কেন? এই যে যতটুকু দেখতে পারতেছো ততটুকু যথেষ্ট। এখন এই যে আজকে সন্ধ্যার সময় ভিডিওটা অন করলাম, এখন আমি আছি হলো ছাদে। ফার্স্টে আমার গাছগুলো দেখাই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন সেরকমের কোনো ভিডিও করি নাই, আর আমার মোবাইলের ভিডিও খুব কম লোড নেয়। এক ঘন্টার ভিডিও ফুল হয় না, 40 মিনিটের ভিডিও হলে আর কোনো ভিডিও করতে পারি না, ভিডিও এডিট করতে পারি না। আজান দিয়ে দিছে, মাগরিবের আজান দিচ্ছে। তো সেই ভিডিওটা এডিট করতে খুব কষ্ট হয়েছে, আবার ভিডিও এডিট করতে কষ্ট হয়েছে। সারাদিন সেরকম কোনো ভিডিও এই জন্য করতে পারি নাই। ভিডিওটা এডিট করে সেভ দিতে অনেক কষ্ট হয়েছে। তারপরে ভিডিওটা এডিট করে অনেক ছবি ডিলিট করলাম, অনেক ভিডিও ডিলিট করে তারপরে ভিডিওটা এডিট করে সেভ দিয়ে আপলোড দিয়ে তারপরে এখন আর ভিডিওটা শুরু করতে আসলাম। তো চলো গাছগুলো লাগাই, আর আজানটা শেষ হোক, ততক্ষণ আমি আজান শেষ হইতে থাকুক, ততক্ষণ আমি ভিডিওটা গাছগুলো লাগাই। তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না, আজান শুরু হয়ে গেছে। চলো আমার গাছ লাগানো কমপ্লিট, ছাদে অন্ধকার হয়ে গেছে। আর আমার ফ্ল্যাশ লাইট তো ভালো না, ফ্ল্যাশ লাইট জ্বলে না, তো এই জন্য সেরকম ভাবে তোমাদেরকে দেখাইতে পারতেছি না। যে এখানে একটা লাগাইছি, আর এখানে হ্যাঁ একটাই লাগাইছি। আর এখানে ফুল গাছটা লাগাইছি এই টপে লাগাইছি দুইটা পুঁইশাক, এই টপে লাগাইছি দুইটা পুঁইশাকের ডাটা। আর এখান থেকে কতগুলো পাতা ছিঁড়ে নিছি। এই যে দেখো নিজের হাতে লাগানো ধনে পাতা দিয়ে যদি তরকারি রান্না হয়, ওফ। আর এইখানে লাগাইছি দুইটা ডাটা। এখন গাছে পানি দিব, চলো পানি দিয়ে তারপর চলে যাব। অন্ধকার হয়ে এসেছে, কিন্তু সেরকম অন্ধকার না, কিন্তু তোমাদের ক্যামেরার ভিতরে বেশি অন্ধকার লাগতেছে, এমনি কিন্তু এত অন্ধকার লাগতেছে না। এই যে প্রত্যেকটা গোড়ায় যেটা লাগাইছি সুন্দর মতো পানি দেওয়া দেয়, আর বৃষ্টি তো হইতেই থাকে, পানি তো টপে পড়তেই থাকে, এই জন্য এখন আর সেরকম পানি দেওয়া লাগে না। এই যে কয়টা লাগাইছি সে কয়টাই সুন্দর মতো এই যে পানি দিয়ে দিলাম। তো চলো, চারিদিকের অবস্থা কি দেখো, মোবাইলের ভিতরে বেশি অন্ধকার লাগতেছে, আমার ক্যামেরায় বেশি অন্ধকার লাগতেছে, কিন্তু এতটাও অন্ধকার এখনো হয় নাই। আর এই টপগুলাই যে শুধু ঘাস হয়ে রয়েছে আমাদের বাড়িওয়ালার, এই যে কত সুন্দর সুন্দর টপ, অথচ ঘাস হয়ে রয়েছে শুধু। তো চলো চাকুটা কি করলাম, এই যে চাকুটা, চলো দেখি এইটার থেকে আর দুইটা পাতা নিবো। তারও তখন তোমাদের সাথে ছাদের থেকে কথা বললাম না, ছাদের থেকে কথা বললে নিচে নামছে আর অনেক কারেন্ট চলে গেছে।
6:30টায় কারেন্ট গেছে আর 8টার দিকে কারেন্ট আসছে। 8:30টায় কারেন্ট আসছে, 8:30টার দিকে কারেন্ট আসতে পরে এই যে রান্না বসাইছি। আর এই যে এর ভিতরে আমার ভাত রান্না কমপ্লিট। তারপরে এই যে দুধ জাল দিছি আর এই যে ভাত রান্না করছি। ভাতে মার গেলে একে ছেঁকা দিয়ে রাখছি, র্যাকের ভিতরে রাখতে হবে। আর এই যে থালা বাসনগুলো ধুবো। আর আজকে করবো হলো ডিমের ঝোল। তো এই দেখো ডিম সেদ্ধ করে রাখছি, সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, আলু অর্ধেক ভাজা হয়েছে আর অর্ধেকে যে চুলায় ভাজি করতেছি হলে তারপরে একবারে তরকারি বসাবো। শুধু এই তরকারিটুকু রান্না হলে রান্না কমপ্লিট। তারপরে থালা বাসনগুলো ধুবো। এখনও তোমাদের ভাইয়া আসে নাই। আর আজকে হাবিব আসছে, হাবিব এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে ওর বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করতে গেছে। ওর বন্ধু বান্ধবের সাথে দেখা করে রাত্রে তোমাদের ভাইয়ের সাথে একবারে বাসায় চলে আসবে। তো চলো তরকারিটা রান্না করে নিই, তারপরে একবারে তোমাদের সাথে এই তরকারি হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? এই যে গর্দরের অবস্থা কি, বিছানার অবস্থা খুব খারাপ। বিছানা কিছু খেলনাপাতি দিয়ে এই অবস্থাকে পাইছি লাঠি, এই অবস্থাকে এই খেলনা তাড়াতাড়ি গুছা, খেলনা গুছা আর আমি বিছানা গুছাম। বিছানার অবস্থা কি, একটা পুরা যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে বিছনা। আর এই যে ম্যাক্স কি হয়েছে, খিদা লাগছে ম্যাক্স। আর টিভিতে যে সামিয়া যে গেল, আবার কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে গেল। এখন এই যে মোবাইলের লাইট জ্বালায় আন্দারে রাঁধতে হইব, কি আর করার। চলো তরকারিটা রান্না করে নেই, তাহলে তো ঝামেলা শেষ। এখনো কারেন্ট আসে নাই। এই যে আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে তরকারি হয়ে গেছে। আর এই যে আমার গাছের ধনে পাতা কাটে উপর দিয়ে ছিটাই দিচ্ছি র্যাকের ভিতরে। বাইরে কর পাতিলটা বাইরে করে নিয়ে গাড়ি বাইক আর খিদা লাগছে, ভাত খাইবো। এখনো কারেন্ট আসে নাই, মোবাইলের লাইট জ্বালায় তরকারি রান্না করলাম। এই যে তরকারি নামানো হয়ে গেছে। আর এই যে সামিয়ার ভাত বেড়ে দিচ্ছে, এই যে সামিয়া খাইবো। ওইদিকে হাবিবেরও ভাত বেড়ে দিচ্ছে। এই যে খিদা লাগছে, অন্ধকারে খাইতে বসছে সব দিক। আমি এই যে অল্প একটু তরকারি ছিল, এই যে বড় কড়াইতে কালকের বেগুনের তরকারি, অল্প কটা মুড়ি নিয়ে মাখায় খাইয়ে নিছি। আর দেখি তোমাদের ভাইয়া আসলে তারপরে একসাথে ভাত খাবো। এই যে সামিয়া খাইবো আর ওদিকে যে হাবিব খাচ্ছে। অন্ধকার, কুটকুটে অন্ধকার, একবারে কিচ্ছু দেখা যাইতেছে না। বয় মানে বয়ে খাই নে, এখানে একটু বাতাস আছে ঠান্ডা। তো দেখলাই তো এই যে তোমাদের ভাইয়া আসছে। তো তোমাদের ভাইয়া এই যে ঘরটা ঝাড়ু দিল আর আমি এই যে তারপরে ভাতের পাতুল তরকারি করে নিয়ে আসলাম। আর সামিয়া আর হাবিব তো আগেই খাইছে, তোমরা তো দেখছোই। তোমাদের ভাইয়া আসার আগে ওদেরকে খেতে দিয়ে দিছিলাম, খিদা লেগে গেছিলো। তো তোমাদের ভাইয়া যেন বসে থাকলে ওদের অবস্থা কাহিল হয়ে যেত, প্রচুর খিদা লাগছে ওদের। তো ওরা তো বাচ্চা মানুষ, ওদেরকে আগে দিয়ে দিছি। তো তোমাদের ভাইয়া আসছে, এখন তোমাদের ভাইয়ার আমি খেতে বসছি। তো ঘরটা প্রচুর বালি হয় আর কারেন্টে যা জ্বালাতন করতেছে, এই বালুর মাঠ তো বাসার পাশে, তো প্রচুর বালি হয়। দিনের ভিতর 36 বার ঘর ঝাড়ু দিই, তারপরেও প্রচুর বালু হয় ঘরে, পাড়া দেওয়া যায় না। তো এই জন্য তোমাদের ভাইয়া ঘরটা ঝাড়ু দিল। আর এই যে এখন তো তোমাদের ভাইয়ার আমি খাচ্ছি। প্রচুর কারেন্টের সমস্যা করতেছে, এখনও কারেন্ট আসেনি। কারেন্ট আসছে রাত 1টা বাজে, কারেন্ট আসছে 1টা বাজে, এসে 2টা বাজে আবার চলে গেছে। সারা রাত কারেন্ট ছিল না, খুব গরমে কষ্ট হয়েছে। তো আর কি বলবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, টাটা, আল্লাহ হাফেজ।